যাদের উদ্দেশ্য সুস্পষ্ট যে আল্লাহর জমিনে আল্লাহ পাকের খেলাফা, আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করা, প্রতিষ্ঠা করা। যেহেতু এই কাফেলা আমরা অংশগ্রহণ করেছি, সেজন্য আমাদের আসলে বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নাই আমি মনে করি। কারণ ফিতনা এখনও শেষ হয়ে যায় নাই। ফিতনা যতক্ষণ আছে আমাদের যুদ্ধ, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যেই দিন এই জমিন থেকে ফিতনা উৎখাত হবে, সেই দিন আমাদের এই প্রচেষ্টাকে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ, আমরা নির্দিষ্ট জায়গায় লক্ষ্যে পড়ছি। বাকি আমাদের চেষ্টা যেই দিন সফল হবে সেখানেও ক্ষান্ত হবে না, আমাদের আমৃত্যু এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। তবেই আমরা সফলতার মুখ দেখব। যদি আমরা কিছু প্রচেষ্টা অব্যাহত রাখার পরে মনে করি যে আবার কিছুদিন পরে শুরু করি, এখন একটু জিরিয়ে যাই, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদের কারণে আমাদের আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে, আমাদের দেশ এবং রাষ্ট্র, ইসলাম এবং মানবতা ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমাদের বসে থাকার কোনো সুযোগ নেই যে এখনও 5 বছর আছে এই কথা বলে আসলে আমাদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের সামনে কাজ আছে। যেমন আগামী উপজেলা নির্বাচন আছে, ইউনিয়ন নির্বাচন আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কাজের প্রয়োজন। যদি আমরা মাঝখানে গ্যাপ দিই তাহলে আমাদের সামনের কাজগুলো ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আজকে এই ঈদ প্রীতি অনুষ্ঠানে আমি সবাইকে উদ্যত আহ্বান করব যে আমরা ঝিমিয়ে না যাই, আমাদের কাজকে বেগবান করার লক্ষ্যে আমরা কয়েকটা কাজকে হাতে নিতে পারি। তার মাঝে একটা হচ্ছে দাওয়াতি কাজকে আমরা শক্তভাবে ধারণ করি, দাওয়াতকে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাই দিই, এবং আগামী আমাদের যেই উপজেলা বা ইউনিয়ন যে নির্বাচনগুলো আসতেছে সেখানে আমাদের ক্যান্ডিডেট আমরা ঠিক করি নেই যে আমরা কাদেরকে সিলেক্ট করছি আমাদের ওয়ার্ডে বা ইউনিয়নে অথবা আমাদের উপজেলায়। এখন থেকে আমরা যদি কাজকে গোছাই নেই তাহলে তখন আমাদের জন্য কাজ করা সম্ভব। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের এই জমিনে আল্লাহ পাকের খেলাফা দ্বীনকে কায়েম করার প্রতিষ্ঠা করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।